এনসিপিআই ও শিবসেনা সাংসদদের উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রাতরাশ বৈঠক, আর সেই প্রাতরাশ বৈঠকে নিজের রাজ্যে সাংসদদের কাজ করার আহ্বান নরেন্দ্র মোদীর। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে, আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এই যে প্রাতরাশ বৈঠক এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, আর এই যে এনসিপিআই সাংসদ এবং শিবসেনা সাংসদ যারা যোগ দিয়েছিলেন তাদের সঙ্গে ঠিক কি আলোচনা হলো, প্রধানমন্ত্রী কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বারবার ধরে প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ রাজ্য সরকার এবং তার পাশাপাশি যারা সাংসদরা রয়েছেন তাদের মাধ্যমেই সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ পর্যন্ত বাস্তবায়িত হবে এবং সেই উন্নয়নের প্রচারকে তুলে ধরতে হবে। আজ এনসিপিআই সাংসদদের সঙ্গে যখন বৈঠক হয় সেই আবেদনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার করেন। আজকের এই বৈঠক সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক দল বা যে সাংসদরা সম্প্রতি এনডিএ তে যুক্ত হয়েছেন, নতুন এনডিএ তে এসেছেন, মূলত তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রত্যেকটি অধিবেশন চলাকালীনই সাংসদদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। স্বাভাবিকভাবেই যারা নতুন সাংসদ এনডিএ তে এসেছেন তাদের কাছে এখনো বিজেপি বা নরেন্দ্র মোদী সরকারের কাজ সম্পর্কে পরিচয় নেই। সেই বিষয় সম্পর্কেই তাদের অবহিত করা হয়েছে। উন্নয়নের প্রচার কিভাবে করতে হবে, বিশেষত সাংসদদের নিজের এলাকায় কাজ করতে হবে এবং বিশেষত কেন্দ্রীয় প্রকল্পগুলো আরো বেশি যাতে বাস্তবায়িত হয়, মানুষ যাতে জানতে পারে, সে ব্যাপারে সাংসদদের উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তিনজনেই আজকের বৈঠকে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর বৈঠকে এনসিপিআই এর 3 মুসলিম সাংসদ তারা যোগ দিয়েছেন। ধন্যবাদ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।